নমস্কার, ঋদ্ধিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেকদিন পর হাঁসের ডিম রান্না হবে আর লোটে মাছ রান্না হবে বাড়িতে। তো দেখতে থাকুন রেসিপিগুলো, আশা করছি ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে লোটে মাছটা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর কয়েকটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পাতলা পাতলা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো হাফ চামচ। কাঁচা লঙ্কা। অল্প একটু গরম জল দিয়ে দিলাম। জিরে গুঁড়ো। পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে দেবো। হাঁসের ডিমটা বানানোর জন্য ডিমে প্রথমে মশলা মাখিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর নুন। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে দেব। আলুগুলো ভেজে নেব। ঢাকনাটা খুলে দেখবো কত জল বেরিয়ে গেছে, এখন অনেকটা বাকি আছে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বেগুনগুলোও ভেজে নেব। ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব।
আর একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এই ডিম আলু বেগুন দিয়ে বানাবো। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। ভাজা গেছে, নরমও হয়ে গেছে। এবার দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা দেবো। কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা লম্বা লম্বা কাটা ছিল, একটু জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ। সুন্দর করে মশলাটা কষবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে থাকবে। আর টমেটোগুলো এখনো ভালো করে গলেনি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো অল্প করে। তেল ছেড়েও দিয়েছে, এবার জল দিয়ে দেবো। এই ঝোলটার মধ্যে আলু আর ডিম একসাথে দিয়ে দেবো। ফুটের মধ্যে দিয়ে দিলাম, লবণটা আগে কষাই দিইনি মশলার সঙ্গে, ফুটেতে দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ঢাকা দেবো এবার। আর বেগুনটা ঝোল ফুটে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো। যেহেতু বেগুন ভাজা হয়ে গেছে, তরকারিটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ডিমের ঝোলটা এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। সুন্দর কালার এসছে তরকারিটা। খানিকক্ষণ ফুটলে তারপরে নামাবো। তরকারিটা হয়ে গেছে, অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা এবারে ঢেলে নেব। এবারে খাওয়ার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। অনেকদিন পর এরকম ভাবে লোটে মাছ হলো বাড়িতে রান্না।
দারুণ হয়েছে, ঝাল ঝাল লেগেছে। খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন লোটে মাছ, আর কেমন লাগলো জানাবেন কমেন্টে। এবারে হাঁসের ডিম আর বেগুনের তরকারিটা খেয়ে দেখি। অনেকদিন পর হাঁসের ডিম দিয়ে বেগুনের তরকারি বাড়িতে রান্না হয়েছে। এই যে হাঁসের ডিমটা, তারপর আজকে বাটা মশলার তরকারি তো এমনিই ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে। এমনি আমি ডিম খেতে খুব ভালোবাসি, তার উপর হাঁসের ডিম দিয়ে দারুণ লাগছে খেতে। তো আজকের ভিডিওটাই অবধি। কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।